সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান এখন কি বলবেন বা কোন মুখে তিনি এখন নতুন কোনো কথা বলবেন কিনা, সেটি হচ্ছে মতিউর রহমান চৌধুরী, মানব জমিনের সম্পাদক। তিনি যে কথাটি বললেন, যে তথ্যটি জানালেন, এটি নিয়ে বাংলাদেশের মেইনস্ট্রিমের মিডিয়া তারা দেশ বা বিভিন্ন মিডিয়াগুলো তারা এটি ফলো করে বলছে, কেউ কেউ ছাপছে, কেউ এটি অনলাইনে দিচ্ছে, কিন্তু আমরা বা আমাদের মতো অনেকেই এটি আগেই আমরা জানি যে শেখ হাসিনা আসলে পদত্যাগ করেননি। পরবর্তীতে শেখ হাসিনা নিজেও সেটি একাধিকবারই বলেছেন যে তিনি পদত্যাগ করেননি। আওয়ামী লীগ নেতারাও বলছিলেন, কিন্তু এতদিন এইগুলো নিয়ে যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী মানুষ কিংবা ডক্টর ইউনূসের বিরোধী মানুষ, তারা যখনই এগুলো বলতো, তাদের কারো কেউ এটিকে আসলে খুব একটা আমলে নিতেন না বা চাপা দেওয়ার চেষ্টা করতেন কিংবা অনেক সময় ট্রোল করতেন। সেই কথাটি কিন্তু এখন এই যে ডক্টর ইউনূসের কোর গ্রুপের অন্যতম একজন মতিউর রহমান চৌধুরী, কারণ কোর গ্রুপ বললাম এই কারণে যে ডক্টর ইউনূসের সঙ্গী সাথী, তাকে ক্ষমতায় আনা, শেখ হাসিনা সরকারকে উৎখাতের পেছনে যত ক্যাটাগরির মানুষরা ছিলেন, তাদের মধ্যেও কিন্তু অন্যতম ছিলেন এই মতিউর রহমান চৌধুরী। তো তিনি এখন এই 2 বছরের মাথায় এসে আমাদের কাছে যেই কথা, যেই তথ্যগুলো পুরনো, সেটা তিনি নতুন করে শোনালেন, বললেন। তো যেহেতু তিনি বলেছেন, এটির গুরুত্ব বা আমলে একটু ভালো করে নিয়েছে বলেই মনে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর যে অবস্থা দেখে। সেই জায়গা থেকেই প্রশ্নটা করলাম যে সেনাবাহিনী প্রধান, আপনাদের যদি মনে থাকে, আপনারা একটু মেমোরিতে নিতে পারেন, 5ই আগস্ট দুপুরের পরে, অর্থাৎ বলছি 5ই আগস্ট দুপুরের পরে যখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা টেতাদের নিয়ে সেনাবাহিনী যখন বলল যে সবার দায় দায়িত্ব তিনি নিলেন, তখন কিন্তু তিনি বলেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন। এমনকি সন্ধ্যায় যখন রাষ্ট্রপতিকে দিয়ে ভাষণ দেওয়ালেন এবং রাষ্ট্রপতির পিছনে এই সেনাপ্রধান এবং অন্য 2 বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন, একেবারেই শক্তপোক্ত হয়ে দাঁড়ানো ছিলেন। সে তাদের সেই দাঁড়ানো, এটিকে সাধারণত বলা হয় যে পিছনে এমন একটি অবস্থা ছিল, হয়তো বা মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বা রাষ্ট্রপতির পিছনে কোনো কিছু ঠেকানো ছিল কিনা, এমন ভাবে সেট করা ছিল কিনা, সেটি অবশ্য ক্যামেরায় দেখা যায়নি, কিন্তু এই সিনারিও যা হয়, সাধারণত বলা হয় এই সময় একটি প্রচলিত কথা আছে, ধারণা আছে যে অস্ত্রের মুখেই রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ানো হয়। এর আগেও এমন কথা কিন্তু ছিল। তো সেই জায়গায় রাষ্ট্রপতিও বলেছিলেন যে পদত্যাগ করেছেন। এখন যদি রাষ্ট্রপতির কাছে, যদি না, রাষ্ট্রপতির পরে যদি আবার বলেছেন যে তার কাছে নেই পদত্যাগপত্র, তিনি পাননি, সেই কথাটি বলেছেন, কিন্তু প্রথম দিন 5ই আগস্ট তিনি কিন্তু বলেছিলেন পদত্যাগ করেছেন, সেনা প্রধান বলেছেন। বোঝাই যাচ্ছে সবকিছুর আসলে কেন্দ্রবিন্দু হচ্ছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান। তিনি যেহেতু বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ থেকে চলে গেছেন, সেই কারণেই পরবর্তী সব প্রক্রিয়াগুলো এগিয়েছে, যা করার এই ওয়াকারুজ্জামান তিনিই করেছেন। এখন একজন সেনাপ্রধান হয়ে যে এইভাবে জাতির সঙ্গে মিথ্যা বললেন, যারা এখন বলছেন 5ই আগস্ট ঘিরে যে আন্দোলন বা জুলাইয়ের আন্দোলন 24-এ, সেটা যেমন তারা প্রতারিত হয়েছেন, তার মানে ওয়াকারুজ্জামান জাতির সামনে যখন বললেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন, এই ল্যাঙ্গুয়েজটাই তিনি বলেছেন। ফলে এই যে মিথ্যা বলার মধ্য দিয়ে জাতিকে ওয়াকারুজ্জামান একটা মিথ্যা তথ্য দিয়ে তিনি পুরো জাতির সঙ্গেই প্রতারণা করেছেন, এমনটাই কিন্তু সারমর্মটি দাঁড়াচ্ছে। কারণ পদত্যাগ করেছেন কিসের ভিত্তিতে ওয়াকারুজ্জামান বললেন
5ই আগস্টের কথা বলছি, কিংবা গত 2 বছরে কেউ, না সেনাপ্রধান, না ডক্টর ইউনূস, না রাষ্ট্রপতি, কেউ কোথাও পদত্যাগপত্র দেখাতে পারেননি। তো কেউ যদি পদত্যাগপত্র হাতে না পায়, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে 8 আগস্ট পর্যন্ত যেহেতু সরকার ছিল না, সেনা প্রধানই ছিলেন অল ইন অল, সেই জায়গাটিতে সেনা প্রধানই চালিয়েছেন, সেটি সাংবিধানিক ভাবে হোক, অসাংবিধানিক ভাবে হোক, যেভাবেই হোক, তার হাতেই ছিল মূলত রাষ্ট্রের, সরকারের সবকিছুর ক্ষমতা। তো তিনি আহ, যেহেতু বললেন যে তার কাছে তিনি শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তো তিনি পদত্যাগপত্র না পেয়ে তো কেউ এটি বলতে পারেন না। তো তার এই মিথ্যার জবাব কিন্তু আসলে তাকে এক সময় না এক সময় দিতে হবে, এবং সেটি বিভিন্ন সামাজিক মাধ্যমে কিন্তু গতকালকে থেকে বেশ ব্যাপকভাবে বলা বলি করা হচ্ছে। কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পু তিনি যাই বলেন, তিনি বিএনপি সরকার ক্ষমতা আসার পরে জিয়াউর রহমানকে নিয়ে যেভাবে এখন স্তুতি করছেন, বঙ্গবন্ধু কিংবা আওয়ামী লীগ সরকারকে যেভাবে গালিগালাজ করছেন, এবং সত্য মিথ্যা মিলিয়ে তিনি যা বলছেন, তারও কিন্তু এই দায়টি বর্তায়। তিনিও বা রাষ্ট্রপতি হয়ে কিভাবে তিনি তার কাছে পদত্যাগপত্র না পেয়ে, কারণ প্রোটোকল অনুযায়ী, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র দিতে হয় রাষ্ট্রপতির কাছে। তো তিনি তো রাষ্ট্রপতির কাছে যেতেও পারেননি। এবং যে নতুন তথ্যটুকু সেইটা হচ্ছে, এই যে মতিউর রহমান চৌধুরী জানালেন যে ভ্যানিটি ব্যাগের মধ্যে ছিল 3 পৃষ্ঠা ব্যাপী, 3 পৃষ্ঠার যে পদত্যাগপত্র, সেটিতে কি লেখা আছে একদম শেষে, যে কারণগুলো ব্যাখ্যা করে শেষে যে শেখ হাসিনা পদত্যাগ কেন করছে সেটি যে লিখছিলেন, এবং সেটি কোনো না কোনো একজন সোর্স দেখে সেই তথ্যটি মতিউর রহমান মূলত বলেছেন। তো এই জায়গাটিতে এই যে মতিউর রহমান চৌধুরীরা কিংবা মাহফুজা নাম, মতিউর রহমান, তারা তো কেউ ভিন্ন না, একই গ্রুপের লোক, এবং তারা ডক্টর, মূলত তারা ডক্টর ইউনূসের লোক। তারা এখনো কেউ কেউ মনে করেন যে ডক্টর ইউনূস আবার ফিরবে, তারা আবার ক্ষমতায় বসবে পূর্ণাঙ্গ ভাবে, কারণ বিএনপি সরকারকে তারা এখনো এক ধরনের ডক্টর ইউনূসের ছত্র ছায়ায় যে রেখেছে, সেটি কিন্তু তাদের বিভিন্ন পারফরমেন্সে বোঝা যায়। এখনো তারা অনেক ক্ষেত্রেই বিশ্বাস করেন যে ডক্টর ইউনূসকে তারা বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বিএনপি বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী রেখে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে তার জায়গায় বসাবেন। ফলে সেই জায়গাটিতে এই 2 বছরের মাথায় এসে হয়তোবা মতিউর রহমান চৌধুরীর এক ধরনের উপলব্ধি হলো, বা এর নেপথ্যে অন্য কিছু আছে কিনা সেটাও কিন্তু এখন একটা কৌতূহলের বড় ব্যাপার, যে কেন তিনি হঠাৎ করে এই তথ্যটা সামনে নিয়ে আসলেন এবং বললেন। তিনি কি করতে চাচ্ছেন, কিংবা তারা কি করতে চাচ্ছেন, এই তথ্যটার মধ্যে কোনো কিন্তু আছে কিনা, সেটিও কিন্তু একটি সতর্কতার সঙ্গেই খেয়াল রাখা দরকার। নাকি এমনটা, যেমন অনেকেই একটু পোল্টি খাচ্ছে, শেখ হাসিনা যখন আসার ঘোষণা দিলেন, এবং এই ঘোষণার পরে ডক্টর ইউনূসের কমপক্ষে 7 জন উপদেষ্টা এমন ভাবে কথা বলছেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধেই তারা কথা বলছেন। কেউ বলছেন কিচেন ক্যাবিনেট, কেউ বলছেন চুক্তি তারা জানেন না, ইত্যাদি ইত্যাদি। সেই প্রক্রিয়ারই কোনো একটা অংশ কিনা মতিউর রহমান চৌধুরী এখন একটু আগ বাড়িয়েই তিনি এই যে বিষয়টা, অর্থাৎ শেখ হাসিনা যে পদত্যাগপত্র জমা দিয়ে যেতে পারেননি, সেই তথ্যটুকু ছেড়ে দিলেন কিনা বাজারে, সেটিও কিন্তু একটি প্রশ্ন আসলে আর থেকে যায়, কিংবা প্রশ্ন রাখে। তো এটি হয়তোবা সামনে আমরা আরো নতুন কিছু দেখতে পাবো। এমনও হতে পারে মাহফুজা নাম, যিনি ডক্টর ইউনূসের পদত্যাগের একটি নাটকের সময় তিনি বিশেষ প্রতিবেদন লিখে তিনি ডক্টর ইউনূসকে না যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। এটাও এমন হতে পারে যে তিনি আরেকদিন আর্টিকেল একটা ছাপিয়ে ফেলতে পারেন যে এটি ভুল হয়েছিল, যেমন 111 নিয়ে তিনি ভুল স্বীকার করেছিলেন। অনেক কিছু আসলে এখনো দেখার বাকি আছে।
এটি শেখ হাসিনার দেশে পৌঁছানোর আগেও হতে পারে, আবার পরে তো অনেক